এনসিপি সমাবেশের আরো খবর জানবো আমাদের আরেক সহকর্মী এর মধ্যে যুক্ত হয়েছেন শাহেদুজ্জামান সাকিব, তার কাছ থেকে। সাকিব, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে এনসিপির নেতাকর্মীদের আমরা দেখছি অবস্থান করতে। জানাবেন যে তারা এসে কি বক্তব্য বা প্রতিক্রিয়া এরই মধ্যে দিয়েছেন এবং তারা ঘোষণাপত্রে আসলে কোন বিষয়টা কি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, যে সেটি থাকলে পরে হয়তো তাদের যে অভ্যুত্থানের মূল যে কারণ ছিল সেটি আসলে বাস্তবায়ন হবে। আনুষ্ঠানিকভাবে 4টায় এই সমাবেশ শুরু হবার কথা ছিল, যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। তবে ইতিমধ্যেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির সারা দেশের বিভিন্ন স্থানের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা স্থানীয় যারা নেতাকর্মী অর্থাৎ রাজধানীর বাইরে থেকে যারা এসেছেন তারা কথা বলতে শুরু করেছেন এবং ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু আমরা লক্ষ্য করছি জাতীয় নাগরিক পার্টির যে দলীয় পতাকা সেসব নিয়ে কিন্তু নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনি জানেন যে আজকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জনতার ইস্তেহার অর্থাৎ তাদের 24টি দফা ইস্তেহার সেটি ঘোষণা করবার কথা রয়েছে এবং সেই হয়তো আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলে এক দফার ঘোষক নাহিদ ইসলাম তিনি ঘোষণা করবেন। একটু যদি প্রেক্ষাপটটি বলি, ঠিক গত বছর এই দিনে এই শহীদ মিনার থেকেই এক দফার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তারই ধারাবাহিকতায় গত এক বছরে আসলে অনেক কিছুই ঘটে গেছে। জাতীয় নাগরিক পার্টি গঠন হয়েছে, এখন এই দলের পক্ষ থেকে একটি জনতার ইস্তেহার অর্থাৎ তারা কি করতে চান সেসব বিষয় নিয়ে আসলে নতুন করে একটি ঘোষণা আসবে এবং 24 দফার ঘোষণা। আমরা ফিরবো নিশ্চয়ই এনসিপি সমাবেশের খবর জানবো।